1997 সালের 1 সেপ্টেম্বর নেপালের সঙ্গে বাণিজ্য চুক্তির আওতায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর। পরে ভারত ও ভুটানের সঙ্গে শুরু হয় দ্বিপাক্ষিক বাণিজ্য। পাথর আমদানি নির্ভর এই বন্দর দিয়ে বর্তমানে নেপাল সহ পার্শ্ববর্তী দেশে রপ্তানি হচ্ছে আলু, পাট, গার্মেন্টস, জুট সহ বাংলাদেশি নানা পণ্য। এতে বন্দর কেন্দ্রিক কর্মকাণ্ডে এসেছে গতি। যদিও ব্যবসায়ী ও সিএনএফ এজেন্টদের দাবি, নানা সীমাবদ্ধতায় চালুর 28 বছরেও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি বন্দরটি। আগে বাংলাবান্ধাতে আলুর গাড়ি খুব কম ছিল, এখন মোটামুটি আলু অনেক গাড়ি আলুর ঢোকে। আগে শুধু পাথর যাতায়াত হতো, এখন আলু, পাট এগুলা, তারপরে ওয়ালটন, ইলেকট্রিক পণ্য, বিভিন্ন পণ্য এখান থেকে যাতায়াত হয়। নেপাল যাচ্ছে, ভুটান যাচ্ছে, ইন্ডিয়ার জেলার যত জেলা আছে ওইখানে যাচ্ছে। 1000 এই স্থলবন্দরের শ্রমিক আছি আমরা। মোটামুটি এখানে আগের তুলনায় কিছু কাজটা বৃদ্ধি হয়েছে এবং স্বাভাবিক অবস্থা ফিরে আসছে। আগের থেকে ইম্পোর্টের পাশাপাশি এক্সপোর্টটা বাড়ছে। এই পোর্টটাকে যদি আমাদের প্রতিপক্ষরা যদি একটু সুনজর দেয়, তাহলে হয়তো বা আমরা পোর্টের যেটা হলো বাংলাদেশে একটা সবচেয়ে ভালো সুপার পোর্ট হবে। বন্দর কর্তৃপক্ষ বলছে, গেল অর্থ বছর বাংলাবান্ধা দিয়ে আমদানি কমেছে প্রায় 2 লাখ মেট্রিক টন। তবে আলু, পাট সহ বিভিন্ন পণ্যের রপ্তানি বেড়েছে প্রায় 15 থেকে 20 হাজার মেট্রিক টন। আগের অর্থ বছরের তুলনায় আমাদের আমদানি প্রায় 2 লক্ষ মেট্রিক টন কমেছে, কিন্তু আসার কথা হচ্ছে রপ্তানি প্রায় 15 থেকে 20 হাজার মেট্রিক টন বেড়েছে। পাটের ব্যাপক চাহিদা রয়েছে নেপালে, এবং যে আলুটা এক্সপোর্ট হচ্ছে আমাদের বন্দর দিয়ে, এটা হলো স্টারিজ আলু, লাল আলু। এই লাল আলুটা আমাদের দেশের আলুটা নেপালে ব্যাপক পরিমাণে চাহিদা রয়েছে। বন্দর তথ্য, 2024-25 অর্থ বছরের শুরুতে ভারত ভুটানের মধ্যকার দ্বন্দ্বের কারণে ভুটান থেকে পাথর আমদানি বন্ধ হয়ে যায় বাংলাবান্ধা স্থলবন্দরে। পরে সীমিত আকারে আমদানি শুরু হলেও নতুন করে ভারতের সঙ্গে বাংলাদেশি ব্যবসায়ীদের পাথরের দাম নিয়ে মতবিরোধ দেখা দেয় ভারতের পাথর আমদানি পুরোপুরি বন্ধ হয়ে যায়। সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়।